তোমাদের শোনাবো একটা ছোট্ট ভোঁদড় ছেলের গল্প। নাম তার মিলু। মিলু ছোট হলেও তার স্বপ্ন ছিল অনেক বড়। প্রতিদিন সে দেখে বড়রা কিভাবে নদীর উপর শক্ত বাঁধ তৈরি করে, একটার উপর একটা গুড়ি সাজিয়ে। কি দারুণ শিল্পকর্ম! মিলু সব সময় বড়দের বাঁধ তৈরি করা দেখতো আর মুগ্ধ হতো। একদিন আমিও এমন বাঁধ বানাবো, সবাই দেখে বলবে মিলু চমৎকার বাঁধ বানাতে পারে। এক ঝলমলে সকালে নদীর পানি রোদের আলোয় ঝলমল করছিল। মিলু এক চোখে সুন্দর বাঁধ দেখছিল, আর হঠাৎ সে ভাবল, আজই সেই দিন, আজই আমি আমার প্রথম বাঁধ বানাবো। মিলু ছুটে চলল নদীর ধারে গুড়ি খুঁজতে। খুঁজতে খুঁজতে ছোট ডাল, বড় ডাল, অনেক কিছুই চোখে পড়ছিল। হঠাৎ মিলুর চোখে পড়ল এক পুরনো গাছের নিচে জমা করা অনেকগুলো ছোট বড় গুড়ি। সে খুশিতে চেঁচিয়ে উঠল, বাহ, দারুণ! এগুলো দিয়েই আমি আমার শ্রেষ্ঠ বাঁধ বানাবো, যাকে দেখে সবাই প্রশংসা করবে। যে কথা সেই কাজ। মিলু একটা একটা করে গুড়িগুলো ঠেলতে লাগলো। কখনো ঠেলে, কখনো টেনে, কখনো গড়িয়ে একটা একটা করে সে গুড়িগুলোকে বাঁধের দিকে নিয়ে গেল, যাতে সে তার বাঁধ বানাতে পারে। আর তখনই মিলুর চোখ আটকালো একটা বড় কাঠের গুড়ির দিকে। এই গুড়িটাই হবে আমার বাঁধের প্রাণ, সে গর্ব করে বলল। যে কথা সেই কাজ। এই গুড়িটা দিয়েই মিলু বানাবে তার সেই শ্রেষ্ঠ বাঁধ। মিলু গুড়িটার পিছনে এসে দাঁড়ালো, জোরে ঠেললো, জোরে জোরে টানতে লাগলো, আরো জোরে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই গুড়িটা সরছিল না। এটা মিলুর থেকে অনেক বড় ছিল। মিলু ভাবলো, এভাবে হবে না, দৌড়ে এসে জোরে ধাক্কা দিতে হবে। সে একদম নিঃশ্বাস নিয়ে দৌড় দিয়ে ঝাঁপ দিল। উফ, এই গুড়িটা তো রাগী কচ্ছপের চেয়েও একঘেয়ে, যেন মানতেই চাচ্ছে না। মিলু একটু মন খারাপ হয়ে গেল। সে চুপচাপ বসে ভাবলো, হয়তো আমি অনেক বেশি ছোট, এত বড় কাঠের গুড়ি দিয়ে বাঁধ বানানো হয়তো আমার জন্য নয়। তখনই তার মনে পড়ল তার বাবার কথা। তার বাবা তাকে বলেছিল, শক্তির আগে বুদ্ধি মিলু, বুদ্ধিমান হলে তুমি যে কোনো সমস্যায় সমাধান করতে পারবে। আমি যদি একটা গুড়ি সরাতে না পারি, তাহলে আমাকে বল দিয়ে নয়, বুদ্ধি দিয়ে ভাবতে হবে। ভাবার সাথে সাথে মিলু তার চারিদিকে তাকাতে লাগলো, দেখি কিছু পাওয়া যায় কিনা। হঠাৎ সে দেখলো গাছ থেকে ঝুলছে একটা শক্ত লম্বা লতা। আহা, এটাই আমার চাই। লতা কেটে নিয়ে সে পেঁচিয়ে পেঁচিয়ে সেটা থেকে দড়ি বানাতে লাগলো। সে মনে মনে ভাবলো, যদি কোনোভাবে আমি শক্ত গুড়িটাকে
ঠেলে নদীতে ফেলতে পারি তাহলে নদীর ঢেউ এটাকে ভাসাতে ভাসাতে আমার বাঁধের কাছে নিয়ে যাবে এবং তখন আমাকে অত কষ্ট করে ঠেলতে হবে না। এবার নদীই আমাকে সাহায্য করবে। মিলু গুড়িটাকে ধীরে ধীরে ঠেললো এবং শক্ত দড়ি দিয়ে ওটাকে বেঁধে আর একটা প্রান্ত একটা শক্ত পাথরের সাথে বাঁধল। দুই পাশে টান টান করে ধাক্কা দিয়ে কোনো না কোনো ভাবে মিলু গুড়িটাকে নদীতে ফেলে দিল। নদীর স্রোতে গুড়িটাকে টানতে টানতে নিয়ে গেল বাঁধের দিকে। চলো নদী চলো, চলো চলো নদী চলো। ধীরে ধীরে গুড়িটা একদম সাজিয়ে গিয়ে বসলো বাঁধের গায়ে। মিলু খুশিতে লাফিয়ে উঠল, আমি পেরেছি, আমি ছোট নয়, আমি বুদ্ধি দিয়ে পেরেছি। ঠিক তখন একটা বড় ভোঁদড় এসে বলল, এই গুড়িটা তুমি একাই সরালে মিলু? হ্যাঁ, মিলু গর্ব করে বলল, সহজ ছিল না, কিন্তু আমি উপায় খুঁজে বের করেছি। বড় ভোঁদড় বলল, তুমি একজন প্রকৃত নির্মাতা মিলু, তুমি মাথা খাটিয়েছ। তাতে মিলু গর্বে মুগ্ধ হয়ে গেল। আজ থেকে সে আর ছোট্ট মিলু নয়, সে একজন বাঁধ নির্মাতা। সন্ধ্যায় মিলুর বাঁধের পাশে আরো ছোট ছোট ভোঁদড়েরা জমা হলো। সবাই তার অনেক প্রশংসা করলো। কিভাবে তুমি পারলে মিলু? আমি প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম, কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে শক্তির চেয়ে বুদ্ধির ক্ষমতা অনেক সময় অনেক বেশি হয়। মিলু বাঁধের পাশে বসে থাকলো। নদীর ঢেউয়ে সে মুগ্ধ হতে থাকলো, কারণ সে অনুভব করলো সে তার জীবনের একটা বড় শিক্ষা পেয়েছে, যে যেখানে ইচ্ছা থাকে সেখানে বুদ্ধিও থাকে, আর বুদ্ধি দিয়ে যে কোনো বড় সমস্যার সমাধান করা সহজ। এই গল্প থেকে আমরা শিখলাম, অনেক সময় যদি আমাদের জীবনে ছোট বড় কোনো সমস্যা আসে, যেটা কিনা আমরা অনেক চেষ্টা করেও সমাধান করতে পারছি না, তখন সঙ্গে সঙ্গে হার না মেনে আমাদের একটু বুদ্ধি দিয়ে চেষ্টা করতে হবে। হয়তো কারো কাছে সাহায্য চাইতে হবে, অথবা কোনো নতুন উপায় খুঁজে বের করতে হবে। তাহলেই আমরা মিলুর মতো একটা সুন্দর সমাধান করতে পারব।